আব্দুল মুত্তালিব রাত্রিবেলায় বাবা শুয়ে আছেন, আর কেউ যেন বাবা আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব বিছানায় তুমি ঘুমায়ো নাও। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবা কাউকে দেখতে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আবার চোখ দুটো বাপজি আমি যাহাতে একটু বন্ধ করেছি, আবার কেউ যেন বলে, মুত্তালিব ভাই আর তুমি ঘুমায়ো নাও। আবার আমার ঘুমটা ভেঙে গেল। চারিদিকে লক্ষ্য করে দেখলাম কেউ নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ভাই কে গো, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো বলো? আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব ভাই তুমি আমাকে দেখতে পাবা নাও, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছো গো মাওলা, আমাকে এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, শুনে নাও তুমি একটা ছেলেকে আল্লাহ রাস্তায় তুমি জবাই করবো বলেছো। বলে হ্যাঁ ভাই। বলে ভাই মুত্তালিব তোমাকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আর তুমি দেরি করো না, যাও আবে জমজমে ইদারা উদ্ধার করতে যাও। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ভাই দয়া করে একটু বলো, আমার দেশের অনেক নামি দামি বংশের লোকেরাও তারা ওই আবে জমজমের ইদারা খুঁড়তে গিয়ে তারা কেউ খোঁজ করে বের করতে পারে নাই। ওগো ভাই একটু দয়া করে তুমি আমাকে নিশানা আলামত বলে দাও, কোথায় আবে জমজমের ইদারা পাওয়া যাবে খুঁড়লেও। তাকে স্বপ্নের মাধ্যমে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে নাও, তুমি সকালবেলায় 10টা ছেলে নিয়ে কাবা শরীফের সম্মুখে তুমি চলে যাবা। কাবা শরীফের সম্মুখে গিয়ে ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবা। ওই মুত্তালিব তুমি তখন মাটি খুঁড়তে শুরু করবা না? বলে কি করবা? বলে সকালবেলায় 10টা ছেলে নিয়ে যখন তুমি দাঁড়িয়ে থাকবা, হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যে জায়গায় ছোবল মারবে ভাই, ওই জায়গায় তোমার ছেলেদেরকে তুমি খুঁড়তে বলবা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর তুমি আবে জমজমের ইদারা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 10টা ছেলে নিয়ে চলে গেছে। মাটি কাটার যা যন্ত্র তখনকার হাজির। যাওয়ার পরে তার আব্বাকে ডেকে বলেন, আব্বা খুঁড়বো কোথায়? বলে বাবা দাঁড়া, আমাকে বলেছে একটা মাটি সাদা কাক এসে নাকি ছবল বানবে। আমাদের এলাকায় সাদা কাক দেখতে পাই না, পাই বলে? আমাদের এলাকায় 2 রকমের কাক দেখতে পাওয়া যায়। একটা মোটা সাইজের যে কাকটা খুবই কালো, তাকে আমরা ঝাড়ুদার কাক বলি না? আর আরেকটা সরু কাক দেখবেন, ওই মোটাটা চেয়ে একটু হালকা, সেও কালো, কিন্তু দেখবেন তার গলাতে একটু হালকা লাল মনে হবে, লালচে টাইপের, কিন্তু সাদা নেই। আরবের বাবজি সাদা কাক আরবে বাবজি দেখা যায়। তাই ডাক দিয়ে বলেছিল, মুত্তালিব সাদা কাক এসে মাটিতে ছবল মারবে। উনি দেখলেন সত্যি একটা কাক এসে বাবা মাটিতে এসে বাবজি ছবল মারল। ছেলেদেরকে বললেন, ওগো বাবা এই জায়গায় খুঁড়তে শুরু করো। কিছুটা খুঁড়ে যাওয়ার পর বলে, আব্বা এই তো ইদারা। বলেন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল। আব্দুল মুত্তালিবের এত সম্মান বাবজি সে সময় আরো বেড়ে গেল, অনেক সম্মান। একই তো সম্মান ছিল তার। তিনি সততার মানুষ ছিলেন, অন্যায় করতেন না। উনি কাবা শরীফের দেখাশোনার দায়িত্বে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, তাকে দেখাশোনা করার মালিক বানিয়েছিল, যাকে আমরা সেক্রেটারি কেশিয়ার বলি। উনি সবসময় মসজিদকে পরিষ্কার করে রাখতেন। আর আমাদের দেশের বাবজি যারা কেশিয়ার সেক্রেটারি হয়, বেশিরভাগ দেখবেন সেক্রেটারি কেশিয়ার তারা জীবনে বাড়ুন হাতে নেয় না মসজিদে। উজেয়া যদি ঝাড় দেওয়া তো একটা মান সম্মানের ব্যাপার, তো প্রেস্টিজ মনে করবে। আবার অনেকে দেখবেন বাবজি মসজিদে নামাজ পড়তেই যায় না, অথচ বুক ফুলে চায়ের দোকানে চা খাবার বলবে, শোনো আমার পদ 2-4টা না। বলে কি? বলে ঈদগাহার সভাপতি, মসজিদের কেশিয়ার, অমুক জায়গার সেক্রেটারি গোরস্থানে, বুক ফুলে বলবে, অথচ নামাজ পড়ে না। অনেকে বাবজি মোড়ো টাকা জোরে পায়, বাহুর বলে পায়, চিটার ভন্ডাকে বাবজি সেখানে খাড়া করে দিয়েছে। না, এটা অন্যায়। আমাদের মসজিদের বাবজি মুতাল্লি তারাই হবে যারা সৎ হবে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আবু তালিব নয়, আব্দুল মুত্তালিব ওই সময় গোটা মক্কা নগরের মধ্যে বাবজি খুব টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না।
আব্দুল মুত্তালিবের চেয়ে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ ছিল, তারা হয়নি। বলেছে তারা যে আমরা অন্যায় করে টাকা উপার্জন করি, আর অন্যায় করা টাকা নিয়ে উপার্জন করে এই কাবা শরীফ পবিত্র জায়গায় সেখানে দেখা যাবে না, এ দায়িত্ব আমি নিতে পারবো না, এটা গুনাহ হবে। 7 লোক গোটা মক্কার মধ্যে আব্দুল মুত্তালিব আছে, ওকেই দেওয়া হোক। টাকা দেখেনি, টাকা ধন সম্পদ বাবজি সেদিন দেখেনি। হযরতে আব্দুল মুত্তালিবের দাম বাবজি আরো বেড়ে গেল, কিন্তু উনি ওয়াদা করলে ওয়াদা খেলাফ বাবজি করেনি, পুরা করেছে। আব্দুল মুত্তালিব সকালবেলায় বাবজি 10টা ছেলে নিয়ে এসে তার সামনে বাবজি বসে রেখে চিন্তা করছেন কোন ছেলেকে জবাই করা হয়। আমি তো ওয়াদা করেছি, কিন্তু আমি নাম ধরে তো করিনি। প্রথম থেকে এভাবে দেখতে 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 বাবজি 10 নাম্বার শেষ ছেলেটা, যিনার নাম হযরতে আব্দুল্লাহ। কি নাম বললেন? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বাবজি একটা দিন নির্ধারিত করলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে জবাই করবো আল্লাহ রাস্তায় অমুক তারিখে অমুক সময়। আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলছেন, আব্বা চিন্তা না, আমি রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। ও যাত্রার বাপলাই তো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর বাপ উনি। হাসছেন, বলে ঠিক আছে বেটা যখন রাজি হয়ে গেছে আর অসুবিধা নেই। সাথে হাতে বাবজি এলাকায় প্রচার শুরু হয়ে গেল, মানুষকে আর জবাই করবে, মানুষকে জবাই করবে আব্দুল মুত্তালিব। লোকে বললে ও জবান দিয়ে যা বাইর করে তা করিয়ে দেখায়, ওই লোকটা কথাকে লড়চার করে না। ওই জামানায় বাবজি ইহুদির বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, তাওরাত জাবুর ইনজিল তার বাবজি হাফেজ ছিল। তারা 6-7টা ইহুদির তাবড় তাবড় বাবজি আলেম মাওলানা, তারা ছুটে এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, আপনার ছেলে আব্দুল্লাহ কই? বলে আব্দুল্লাহ ঘরের ভিতর আছে। বলে ডেকে নিয়ে আসেন তো, শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবে। বলে হ্যাঁ। ইহুদের আলেমরা আব্দুল্লাহকে সামনে বাবজি দাঁড় করে দিলাম। ওই 6-7টা ইহুদির বাবজি আলেমেরা কিতাব বাবজি তাওরাত খুলে খুলে বাবজি কিতাবের সাথে মিলাই আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। ওরা বেশ কিছুক্ষণ ধরে চেহারার দিকে মিলানোর পর ডাক দিয়ে বলেছিল, মুত্তালিব ভাই, আমার মনে হয় আখিরি জামানার যিনি পয়গম্বর, আখিরি জামানার যিনি নবী হবেন, পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির আব্বা ইনি হতে পারেন। এই আব্দুল্লাহর উরুজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ভাই যেহেতু খাবার ব্যবস্থা করেছেন, অনেকে খেয়েছেন, যদি কেউ বাকি থাকেন খেতে, তাহলে 2-4 জন 5 জন করে গিয়ে সামনে খাবার আছে, আপনারা খাওয়া দাওয়া করে আসতে পারেন। এই সবার বসো, রাত্রি প্রায় এ দেখেন 11টা বাজতে চলে, আর কিছুক্ষণ আলোচনা করেন, ইনশাল্লাহ আখিরি দোয়া হবে ইনশাল্লাহ শেষে। তো হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, ভাই আপনার এই ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে আমি যে ওয়াদা করেছি, বলে চিন্তা করেন না, ওয়াদা করেছেন তার রাস্তাও বলে দিছে। বলে কি? বলে আপনি লটারি কাটুন, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম, আপনি লটারিতে নাম তোলেন। যদি লটারিতে নাম উঠে আব্দুল্লাহ, তাহলে আবার দ্বিতীয়বার লটারি কাটা হবে, একদিকে আব্দুল্লাহ নাম, অপর দিকে আবার 10টা বেশি দিয়ে 20টা উঠে নাম লিখতে হবে। ভাই হযরতে আব্দুল্লাহর এভাবে কয়েকবার লটারিতে নাম আব্দুল্লাহর উঠল। সেরাতে হালবে কেতাবটিতে এসেছে 100টা যখন উটের নাম লেখা হলো, অপরদিকে আব্দুল্লাহর নাম, তখন আর আব্দুল্লাহ নাম উঠল না, উটের নাম উঠল। উটগুলোকে আব্দুল মুত্তালিব জবাই করে এলাকার গরিব মিসকিনদেরকে খেয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বাবজি বেঁচে গেলেন। আব্দুল্লাহ উনি বেঁচে গেলেন। আস্তে 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 বাবজি আব্দুল্লাহ জৈবনে পদার্পণ করলো, বীর বয়স। ভাই বিশ্বনবীর জীবনী বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো মোটামুটি একটু টাচ দিয়ে দিয়ে একটু বাবজি যায়। তো হযরতে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় তাইফ নগরের একটা বাসিন্দা, তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। কি নাম বললেন? আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটাই মেয়ে ছিল, তার নাম ছিল হযরতে আমিনা।
এ আমিনা তিনিও সতী সাধ্যবতী রমণী ছিলেন। ওনার জীবনে বাপজি কাউকে আঘাত দিয়ে কথা বলেনি। তো হযরতে আমিনার সাথে বাপজি সেই সময় আব্দুল্লাহর সাথে প্রথা অনুযায়ী বাপজি আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে রেখে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি আমিনা তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। বলে অসুবিধা নাই, যান। হযরতে আব্দুল্লাহ মক্কা নগরে বাপজি বাজার করতে যাচ্ছেন। যেই রাস্তায় কেতাবে লিখেছে ওই রাস্তাতে বাপজি একটা রোকিয়া বলে একটা নাম মেয়ে, রোকিয়া বলে একটা মেয়ে, তিনি ছাদের উপর বসে আব্দুল্লাহকে খুঁজছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কেন? কেতাবে লিখেছে বাপজি এই রোকিয়া মেয়েটা তার আব্বার নাম ছিল বুহাইরা রহিম। উনি সেই সময় গোটা আরব মদিনার মধ্যে বড় আলেম। তার বিটি রোকিয়া একটাই। রোকিয়া তার আব্বার কাছে বাপজি তৌরাত কেতাব পড়ছে। আমাদের মা বোনেরা অনেক সময় মক্তবে কোরআন শরীফ শিখতে যায় না? একটু লক্ষ্য করে দেখবেন বাপজি, আগেকার মেয়েরা রমজান মাসে দেখা গিয়েছে আপনার 200-250 টাকা পাড়াতে বাপজি 27 রাত্রিতে খতম বক্সায়। ইমাম সাহেবকে যে বলে, হুজুর এতটা খতমে হয়েছে আমার বাড়ি থেকে। আর পাড়া দিয়ে গেলে বাপজি কোরআন শরীফ মা বোনেরা পড়তো, তা বোঝা যেত কি যেত না? আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগেও বোঝা গিয়েছে। এখন আর কোরআন বাপজি পড়ছেন। এখন অনেক কোরআনকে বাপজি রুইয়ে খাচ্ছে। অনেক কোরআনে এমন ভাবে মাকড়সা জাল বুনে এমনই বাপজি বাসা করে ফেলাইছে। দিয়ে আবার ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আমার কোরআনকে রুয়ে খেয়েছে, আবার পাখিতে বাসা করেছে, তো কি করবো হুজুর, অন্যায় করে ফেলাচ্ছি। অনেক মশলাই ভাবে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, ওর ভিতরে দুঃখ নাই যে একটা কোরআনকে রুয়ে খেয়ে দিয়েছে? জব লাগবে না ভাই? কিন্তু এখন কোরআন বাপজি মা বোনারা পড়ছে না, কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলেরা পড়তে যাচ্ছে। এরা পড়তে যাচ্ছে বিয়ে হওয়া পর্যন্ত। এখন আমাদের হুজুর সেদিন বলছিলেন যে এখন বেশিরভাগ মেয়েরা বিয়ে হবে না বলে কোরআন শিখতে যাচ্ছে। ও কোরআন শিখিয়ে আর পড়ছে না। ও বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পড়ে না, ও আপনার আলেমদের বাড়িতেও পড়ছে না। দেখেন গা, আমি একজন আলেম বলছি যে আমার বাড়িতে যে পড়বে তা নয়, অনেক উলামার বাড়িতেও বাপজি পড়ে না। বরকত আসবে কোন দিকে দিয়ে? মসজিদে দোয়া করছি, অন্য জায়গায় দোয়া করছি, আল্লাহ বরকত দাও বাড়িতে। আর রাত দিন স্বামী স্ত্রীতে ঝামেলা লেগে 4 দিন 5 দিন গোপনে খোঁজলেন গা, বলে 2 মাস আঁকড়াই না। ভাত খাও কি করে? বলে খুলিয়ে দেয়, আর নাহলে হাঁড়িতে যে আমি একাই খুলিয়ে খাই। মেল নাই, অথচ দুজনায় বাজার করতে যাচ্ছে। আঁকড়াকড়ি নাই, দুজনাই মোটর সাইকেলে যাচ্ছে। শান্তি নাই বাপ। বরকত আসতে দিয়া দরজাতে সে টিভির চোটে, মোবাইলের চোটে, সে মৌলবীর বাড়ি বলেন আর হাজির বাড়ি বলেন আর জারি বাড়ি বলেন না কেন, এ চোটে বাপজি বরকত ছুটে চলে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনার হার বেড়ে যাচ্ছে মানুষের। তা আমি বলছিলাম কোরআন বাপজি পড়া লাগবে। রোকিয়া পড়ছে, তার আব্বার কাছে তওরাত সেই সময় ধর্মের কিতাব। পড়তে পড়তে দেখছে আব্দুল্লাহর মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোকিয়া বলছেন, আব্বা আমি কয়েকদিন থেকে দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ, এরা কারা? হযরতে আব্দুল বুহাইরা রহিম বাবা, ওই বুহাইরা ইহুদির বড় আলেমের চোখ দিয়ে বাপ যে পানি ঝরতে লাগলো। হযরত রোকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনার চোখ দিয়ে কেন পানি ঝরা? আপনাকে এমন কোন আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ এরা কারা? এই কিতাবে কেন এর নাম পাওয়া যাচ্ছে বারবার? বুহাইরা রহিম ইহুদির আলেম ডাক দিয়ে বলেছিল, মারে এই যে আব্দুল্লাহ, বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহর পাশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনতে পাচ্ছে? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান। ওরে মা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। হযরত রোকিয়া ডাক দিয়ে বলেন, আব্বা শুনে নেন, এই আব্দুল্লাহ ছেলেটাকে জন্ম নিয়েছে? বলে হ্যাঁ, মক্কা নগরে জন্ম নিয়েছে। বলে আব্বা
ওই ছেলেটাকে আব্দুল্লাহকে যেই মেয়েটা বিয়ে করতে পারবে ওই মেয়েটা বড় ভাগ্যবতী রমণী হবে। বলে কেন মা? বলে আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জন্ম দক্ষিণে মা হবে। বলে হ্যাঁ। ওগা আব্বা, আপনি দয়া করে একটু বলুন এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় জন্ম নেবে? বলে মক্কা নগরে। ওগা আব্বা জান, আমার টাকার তো আমাদের অভাব নাই। বলে না, গোটা আরব মদিনার মধ্যে আমি সবচেয়ে বড় আলেম, আমার টাকার অভাব নাই রে মা। বলে কি বলতে চাইছিস বল? ওই রোকিয়া যুবতী ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি দয়া করে একটু মক্কার চৌরাস্তার মোড়ে আপনি আমাকে ঘর বানিয়ে দেন। কি করবারে মা? বলে ঘরে বসে আমি ছাদের ওপর সকালবেলা আমি উঠে বসবো, সকালবেলা থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ওই ছাদের উপর থেকে আমি মক্কা নগরের যুবক ছেলেদের মধ্যে থেকে এই আব্দুল্লাহ নামক যুবক ছেলেটাকে খুঁজে বের করে তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আব্বা, এই ছেলেটাকে চিনবো কি করে যে উনি নবীর আব্বা হবে? উনি সেই আব্দুল্লাহ কেতাবে যাকে পাওয়া যাচ্ছে এই হবে? বলেন মারে, যিনি নবীর আব্বা হবেন আব্দুল্লাহ, ওনার এই চেহারাতে কপালে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর চমকাবে। নমাজ আমরা মুসল্লি অনেকে পড়ি, গোপনে দেখবেন যদি সুদে টাকা খাটায়, অনেক আছে মুসল্লি অনেক গোপনে সুদে টাকা খাটাচ্ছে, অন্যায় করে টাকা লিছে, ওই লোক যতই নামাজ পড়ুক তার চেহারাতে নূর চমকাবে না। একটা যে গিলেজ, ইমানদারের যে একটা গিলেজ, ওইটা পাওয়া যাবে না। ও ফাঁসা হলে দেখবেন যত বুড়িয়া হবে তত হুনুর মতো লাগবে ওকে দেখি, মানে গুনহাতে জর্জরিত। আর যদি আপনি সৎ লোক হন, আপনি নামাজ পড়লে অটোমেটিক আপনার চেহারা দেখে বুঝতে পারবে যে লোকটা ভালো রে। এই যে ভালোর লক্ষ্য, এটাই হচ্ছে নূরের আলামত। বলে বিটি, যিনি নবী হবেন আর নবীর আব্বা হবেন তার চেহারা একটু নূর চমকাবে। বলে তাই? বলে হ্যাঁ। সকালবেলায় বাবজি তফসিরে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে গিয়েছে রোকিয়া ওই মক্কা নগরে। 6 মাস থেকে বাবজি খুঁজে ওই আব্দুল্লাহকে পায় না। আব্দুল্লাহ তো যাই না ও রাস্তায়। আর যেদিন বিয়ে করেছে সেদিনই যাচ্ছে ওই রোকিয়া আছে 6 মাস থেকে ওই রাস্তায়। হযরতে রোকিয়া আব্দুল্লাহর চেহারা দেখে বাপ চিনতে পেরেছেন ওই আব্দুল্লাহ যুবকটা তো কেতাবের সাথে মিলে যাচ্ছে। হযরত রোকিয়া তার দুটো গোলামকে ডেকে বলে, গোলাম ভাইরা তাড়াতাড়ি সামনের দিকে চলে যা, ওই দেখো যুবকটা আসছে আমার বাড়ির পানে। ওরে যুবকেরা, ওই যুবকটার সামনে গিয়ে রাস্তাটা অবরোধ করে ধরবাও। শুনে নাও, ও রাস্তা ঘেরাও করে দাঁড়িয়ে ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করবা, ভাই তোমার নাম কি? যদি বলে আব্দুল্লাহ, তারপরে বলবা তোমার আব্বার নাম কি? যদি বলে আব্দুল মুতাল্লিব। ওরে যুবক ভাইরা, ওই যুবকের হাত ওখানা ধরে আর ছাড়বা নাও, আমার বাড়ির দিকে দেখাবা, আমার নাম করবাও। ওই রোকিয়া মেয়েটা তোমার সাথে যেন বাড়িতে কি যেন গোপনে কথা বলবে, একটু ডাক দিয়েছে, তুমি চলাও। হযরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাপজি দুটো যুবক গিয়ে রাস্তাটা অবরোধ করে ধরলাও, ঘেরাও করে বাপজি দাঁড়িয়ে ডাক দিয়ে যুবকটা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নগর যুবক ভাইরা আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ানো? বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই দয়া করে বলো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। এই যুবক তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ওই দেখো মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই মেয়েটার নাম রোকিয়াও। ওই মেয়েটা তোমাকে 6 মাস থেকে খুঁজে আজকে দেখতে পেয়েছো ভাই। ওই মেয়েটার বাড়িতে চলো, তোমার সঙ্গে কি যেন কথা আলোচনা করবে। আব্দুল্লাহর হাত ওখানে ধরে বাড়িতে নিয়ে চলে গেল। রোকিয়া ছাদ থেকে নামার পর বাপজি দেখলেন ঘরে বাপজি এত সুন্দর বিছানা ঠিকঠাক রাখতে রেখে চলাও। ওই আব্দুল্লাহকে বাপজি দেখতে পারে ডেকে নিয়ে এসে বসাবে। আব্দুল্লাহকে দামি বিছানায় বসতে দিলেন, দামি দামি ফল, মক্কা নগরে বাপজি দামি দামি ফল নিয়ে এসে বাসন সাজিয়েছে। হযরতে আব্দুল্লাহর বাপজি আদর আপ্যায়ন শুরু করলাও। আমার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বল এত কেন আমার যত্ন করেছে, একটু খুলে তুমি
বললো বলো ভাই খাবার খেয়ে না তারপরে বলবো। বলে কি বলবা বলো এবার। ডাক দিয়ে বলেন ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। ডাক দিয়ে হযরত রোকেয়া হাত দুখানা এইভাবে জোড় করে বলেছিল ভাই আব্দুল্লাহ কিছু মনে করবা না, আমি তোমাকে 6 মাস থেকে খুঁজতেছিলাম, আজকে পেয়েছি রে ভাই। আমার বড় মনের তামান্না, বড় আশা, আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই। আই যুবক ভাই আব্দুল্লাহ বলো তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কিনা একটু খুলে বলো। হযরতে আব্দুল্লাহ বাবজি একটু মুচকে হাসি দিয়ে বলেছিল রোকেয়া বল চিন্তা করবা না, ওরে বল আমি এখন সিদ্ধান্ত নিতে পারবো না। বলে কেন? বলে আজকে দিনের বেলায় তায়েফ নগরের একটা বাসিন্দা, তার বিটির নাম আমিনাও, তাকে আমি বিবি রূপে গ্রহণ করে বাড়িতে আজকে রেখে এসেছি। বোন রোকেয়া আমাকে যদি একটু সময় দাও, আমি সন্ধ্যার দিকে রাত্রিবেলা বাড়ি যাওয়ার পর আমার বিবি আমিনার সাথে আলোচনা করব। আমার বিবি যদি অনুমতি দেয় তাহলে আগামী সকালবেলা এসে তোমাকে বিবাহ করে নিয়ে বাড়ি চলে যাব। হযরত রোকেয়া কাঁদতে লাগলেন, বুঝতে পেরেছেন আর বিশ্বনবীর জনম দুঃখিনী মার হতে পারবো না। হযরত আব্দুল্লাহ বাড়ি চলে আসলেন, সারা রাত বাজে কথাবার্তা বললেন। সকালবেলায় বলছেন বিবি আমিনা আমি একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে কি কথা? বলে একটা রোকেয়া বলে মেয়ে মদিনা থেকে এসে মক্কা নগরে 6 মাস থেকে আমাকে খুঁজছিল। সে আমাকে আজকে গতকালকে আমার সাথে দেখা হয়েছে, আমাকে নাকি সে বিয়ে করতে চায়। তোমার যদি কোনো আপত্তি না থাকে, যদি অনুমতি দাও তাহলে আমি ওই মেয়েটাকে স্ত্রীরূপে আমি গ্রহণ করতে চাই। হযরত রোকেয়া কথাটা আব্দুল্লাহর মুখ থেকে শুনলেন। আমিনা শোনার পরে রাগ করলেন না, মনটা ভারী করলেন না, মুচকে হাসি দিয়ে শুধু এতটুকু বললেন ওগো স্বামী আপনি যদি মনে করেন আমার দ্বিতীয় বিবির প্রয়োজন তাহলে আপনি করতে পারেন। হযরতে আব্দুল্লাহ বুঝতে পেরেছেন আর আমার দ্বিতীয় বিবির প্রয়োজন নাই, কিন্তু তাকে বারণ করে আসি, ওকে বারণ করে আসি। আজ আমাদের এক শ্রেণীর বাপজি ভাইদের কিছু মনে করবেন না, 5 ছেলের বাপ হয়ে গেছে। 5 ছেলের বাপ হওয়ার বড় বাপজি একটা আই বড় মেয়ের সাথে প্রেম করছে। আমাদের কাছে আসে দোয়া নিতে, কাঁদে হাওমা করে, একটু লজ্জা লাগে না? তার এত নজর খারাপ, বাড়িতে একটা মেয়েকে বিয়ে করে সে আবার দলিল খাড়া করছে আর বিবিকে বলছে এই আল্লাহ নবী সাল্লামের 1টা 2টা বিবি ছিল নাকি 11টা ছিল, আমি আবার 2টা করেছি, আবার অন্যায় করেছি নাকি? দলিল খাড়া করছে, নবীর সাথে তুলনা করছে। বেয়াদব জানে না বিশ্ব নবীর বিবি আয়েশা রুটি গড়াচ্ছে, রুটি গড়াতে গড়াতে ঘুমে যেতে। আয়েশা আর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন অপবাদ দিয়েছিল, উবাই বিন খালফ একটা মুনাফিক খারাপ ব্যাড রিপোর্ট বের করেছিল হযরত আয়েশার নামে। অনেক ভালো সৎ মেয়েদের বিরুদ্ধে অপপ্রচার করে অনেক মানুষ, অনেক জায়গায় দেখা যায়। তার দুর্নাম করার পর পরে শোনা যায় না মেয়েটা এই ধরনের নাক ভালো মেয়ে। হযরতে আয়েশার বদনাম করেছে। আল্লাহ রসুল আয়েশার সতীনের কাছে গিয়েছেন নবী আমার, ওমারের বিটে হাফসার কাছে, যা বলছেন হাফসা আমি তো কলেমার দাওয়াত দিতে বেরিয়ে যাই, আমি তো বাড়িতে থাকি না সব সময়, আমার আয়েশা বাড়িতে থাকে, তুমিও আমার বিবি তুমিও বাড়িতে থাকো, আরো বিবি আছে তারাও থাকে। হে হাফসা আমি তোমাকে পার্সোনাল জিজ্ঞাসা করছি, আমার আয়েশার ব্যাপারে কি কোনো চরিত্র একটু খারাপ বুঝতে পারো, ভাবতে পারেন? আজ আপনার আমাদের যদি 2টা বিবি হয় বুঝতে হবে না, যাহাতে বাড়িতে যাবে আর ও ভাবে যে আর ভাত ছুটিয়ে দিয়ে কাঁদম, ও 1 খানে 3 খান 4 খান লেগে শেষ করে দিবে। অথচ আয়েশার সতী হাফসা নবীর আরেকটা স্ত্রী ওমারের বিটি, উনি বলছেন না হুজুর মাফ করবেন, আমি আয়েশার ব্যাপারে আমি চুল পরিমাণ কোনো বদনাম আমি দেখি নাই, বলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আয়েশা তো খুব সাদাসিধে নারী। নবী বলেন কি করে বুঝলে? বলে আয়েশাকে দেখেছি রুটি গড়াতে গড়াতে আয়েশা বেলতে বেলতে ঘুমিয়ে যেত। আয়েশা একেবারে সাদাসিধে নারী, এই খারাপ কাজ আয়েশার দ্বারা সম্ভব নয়। ওগো নবী
আমার মনে হয় আয়েশার বিরুদ্ধে কোনো লোকেরা চক্রান্ত চালাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এতে ভালাই ছিল। রসুল আয়েশাকে 40 দিন আয়েশার বাড়িতে রাগ করে দিয়ে এসেছিলেন। এখান থেকে একটা হিকমত আছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হতেই পারে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আয়েশার সাথে ওই খারাপ কথা কাফেররা বলে বেড়াচ্ছে। নবী দেখলেন আয়েশাকে দেখলি তো চটাম করে নবী রাগ হয়ে যাচ্ছে। কাফেররা অনেক খারাপ প্রবাদ করছে নবীজির বিবি আয়েশার বিরুদ্ধে, যে আয়েশার চরিত্র ভালো না। আল্লাহ রসুল দেখলেন রাগ হচ্ছে, তো আয়েশা নবীজি কি করবেন, তো আয়েশার আব্বা আবু বকরকে নবী ডাকে মাশওয়ারা করছেন, বলুন সুবহানাল্লাহ। অথচ আয়েশা হচ্ছে আবু বকরের বিটি, আর আবু বকর হচ্ছে নবীর বন্ধু পিলার শ্বশুর মশাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা জামাই। এই মক্কা নগরে নবীর বদনাম শুনতে পাই আয়েশার ব্যাপারে। আয়েশা আলী রাগ করে বলছেন, হুজুর দেন আয়েশাকে ছেড়ে দেন, আর সহ্য করতে পারছি না, ওই আয়েশার লেগে আপনার বদনাম হচ্ছে, ছেড়ে দেন, আবার অন্য জায়গায় বিয়ে দিলে আসবো। আল্লাহ রসুলের শ্বশুর আরেকটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। আবু বকরকে ডাক দিয়ে বলছেন, নবী আবু বকর, ওগো বন্ধু আপনি বলুন কি করবো আমি এই অবস্থায়, আপনার বিটিকে দেখলি যে আমার রাগ হচ্ছে। আমার বিশ্ব নবীকে বললেন, আবু বকর ও আল্লাহ রসুল, আপনার কি ধারণা হয় যে আমার বিটি আয়েশা চরিত্রহীনতা? বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা জামারির সাথে শ্বশুর মশা বলছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বকর বলছেন, আপনার কি মনে হয় যে আমার বিটি চরিত্রহীনতা, খারাপ মেয়ে? রসুল বলছে না, আয়েশা খুব ভালো মেয়ে, কিন্তু সবাই বলছে তো কাফেররা, উবাই বিন খাল প্রমুখ বলছে। হযরতে ওমর বললেন, ও গাল রসুল, আমার মন বলছে আয়েশাকে দেখলি যখন আপনার রাগ হয়ে যাচ্ছে বাড়িতে গেলে, ওগো নবী আপনি আয়েশাকে আবু বকরের বাড়িতে আপনি একাধ মাস আপনি রেখে আসুন, বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ডিসিশন দেখুন, আবু বকর নয় উমারে। নবী এমনি বলেন নাই যে আমার ইন্তেকাল করার পর যদি কোনো লোককে আল্লাহ নবীকে পাঠাতেন, যদি নবী হতেন আমার সাহাবা ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় হিকমতের কথা বলছেন ওমর বলছেন, অথচ নবীজিরও বাপজি শ্বশুর ওমর, উনিও তো বলতে পারতেন যে একে কাটছাট করে আমার বিটি সুখে থাকো, তা নিয়ে বলছেন হুজুর আপনি 1 মাসের মতো রেখে আসেন, আয়েশাকে রেখে আসেন। আয়েশা জানে না যে নবী রাগ করেছে আমার উপরে। এখান থেকে বলা হয়েছে আপনার আমার স্ত্রী যদি ঝামেলা লেগে যায়, হতে পারে সংসারে এক জায়গায় থাকতে গেলে ঝামেলা হওয়া স্বাভাবিক, কারো বেশি হয় কারো কম হয়। ঝামেলা লেগে গেলে বাপজি চট করে আপনি মুখ দিয়ে খারাপ কথাগুলো বার করবেন না, চট করে আপনি সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনি দরকার হলে তাকে গরু বাড়া নেকেরা বাড়াবেন না, আপনি তাকে নিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। একটা মেয়ে যখন তার বাপের বাড়ি যেয়ে 8 দিন 10 দিন থাকবে, 1 সপ্তাহ থাকবে, তখন পাড়ার মেয়েরা বলবে, কিরে কখন এসেছিস, এই কখন এসেছো, বলে এই এসেছি। ও ধরা দিবে না যে স্বামীর বাড়িতে ঝামেলা হয়েছে। তা যখন দেখবে 20 দিন পার হয়ে গেছে, তখন ওই পাড়ার মেয়েরা বলবে, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি, আজ কদিন থেকে দেখছি এখানে আছো, যাচ্ছ না, ও তোমার স্বামীকেও দেখতে পাচ্ছি না, আসছে না। তখনই বাপজি কিছু মেয়েরা, তার মা কিংবা তার প্রতিবেশী লোক, মেয়েরা অনেকে যুক্তি দিবে যে স্বামী স্ত্রী তো হতেই পারে ঝামেলা, যাও রাগ করো না, স্বামীর কাছে সুখ আসবে, এরকম বলে না, যুক্তি দেয় না। এই জন্য বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন, ঝামেলা হলে হট করে সিদ্ধান্ত নিও না, তাকে মার বাড়িতে রেখে দাও, ইনশাআল্লাহ শেষ ভাঙা সংসার আবার জোড়া লেগে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নাত অনুযায়ী কাজ করতে পারি না, এই জন্য বাপজি আমাদের অশান্তি। আমি বলছিলাম সেই বাপজি বিশ্বনবীজির কথা। আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লামের আব্বা আব্দুল্লাহ তিনি আসছে, রকিয়াও সারা রাত বাপজি ঘুম যায় নাই। সকালবেলায় আব্দুল্লাহকে বাপজি আবার দেখতে পেয়েছে, তার বাড়ির দিকে আসতেছে। হযরত রুকিয়া এইভাবে বাপজি একবার দেখার পর দ্বিতীয়বার বাপজি এইভাবে মুখটা ফিরে নিলেন। হযরত রুকিয়া তাড়াতাড়ি বাপজি ছাদ থেকে নেমে এসে দরজাটা বন্ধ করে দিলেন। রুকিয়ার বন্ধু দুজন বাপজি ছিল, তারা ডাক দিয়ে বলে, রুকিয়া গতকালকে ওই যুবকটাকে দেখে তুমি মাতোয়ারা হয়ে গিয়েছিলে, দিবানা হয়ে গিয়েছিলে, পাগল হয়ে গিয়েছিল, আর ওই যুবকটাকে দেখে কেন তুমি দরজা লাগিয়ে দিয়েছো, ওই যুবকটার দিকে কেন তাকাও নাই?
ডাক দিয়ে রকিয়া বলেছিল, ওরে বন্ধুরা শুনে নাও, ওই যুবককে আমার বাড়িতে আর আসতে দিবা না, ওকে বাড়ি থেকে বের করে দাও, মানা করো যেন সে যেন না আসে। এই রকিয়া, কেন তুমি তাকে বারণ করছো বলো? ডাক দিয়ে বলে, বোন তোমরা জানতে পারো নাই, ও বন্ধু তোমরা জানতে পারো নাই, গতকালকে ওর কপালে যে নূর দেখতে পেয়েছি না, আজকে সকালবেলায় ওই নূরটা তার কপালে আর দেখতে পাওয়া যায় নাই। বলুন সুবহানাল্লাহ। মনে হয় তার বিবি আমিনার কাছে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এভাবে তাফসীর মারিফুল কোরআনে নয়, সেরাতে হালবে কেতাবটিতে এসেছে 50টা ইহুদির বড় বড় আলেমের মেয়েরা তারা মক্কাতে এসেছিল এ রসুলের আব্বাকে বাপজি বিয়ে করার জন্য তারা খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু তকদিরে যার লেখা আছে তারই তো হবে। হযরত আমিনার বাপ যে তকদিরে লেখা ছিল, আমিনার সাথে বাপ যে ঘর সংসার শুরু করে দিলেন। দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহ, মাস ঘুরতে 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 বাবা 1 নয় 2 নয় 6 মাস হতে চললো। ক মাস? 6 মাস। হযরতে আব্দুল্লাহর ভাইদের বাপজি হিংসা শুরু হয়ে গেল। হিংসা তখনও ছিল, এখনো আছে। বিয়ে হলেই অটোমেটিক দেখবেন আপনার দুশ্মন খাড়া হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলল, আমরা 1 মাসে 9 ভাই সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে থাকলে 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা লাভ হয়। আর আব্দুল্লাহ বাড়িতে বসে বসে খায়। এতদিন আব্দুল্লাহ একা ছিল, 6 মাস হয়েছে আব্দুল্লাহর সংসার বেড়েছে। ওকে আর বসে খেতে দেওয়া যাবে না, ওকে নিয়ে যাব। ও 1000 টাকা ইনকাম করলে 10,000 টাকা হবে 10 ভাই। 8 ভাই নয় 9 ভাই বাপ যে আব্দুল্লাহকে বাদ দিয়ে মিটিং শুরু করেছে গোপন। আবু তালিব আছে সেখানে, আব্দুল্লাহর বড় ভাই। বলো ভাই কি ব্যাপার বলো? বলো মতটা বলো, ব্যক্তিগত মত সবাই বলো। আব্দুল্লাহকে কাল সিরিয়ায় নিয়ে যাওয়া যাবে কি যাবে না? ওখানে আবু তালিব আব্দুল্লাহর ভাই, আর আব্দুল্লাহর আব্বার নাম কি বলেছিলাম বা? আব্দুল মুত্তালিব। আর আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। আবু তালিব বলেন, ওকে আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যাওয়াটাই ভালো হবে। আব্দুল্লাহকে নিয়ে যেও না। বলে কেন? বলে আব্বা বৃদ্ধ হয়ে গিয়েছে, আব্বাকে একটা দেখাশোনা করার ভাইয়ের আমাদের দরকার। তা থাকুক না আমার আব্বার কাছে আব্দুল্লাহ। আর বেশি দেখেছি আব্দুল্লাহকে আমার আব্বাও বেশি ভালোবাসে। 4-5টা ছেলে যদি থাকে বাপ, একটা বাপে দেখবেন প্রতিটা বাড়িতে সমানভাবে প্রতিটা ছেলেকে বাপে দেখতে পারে না, পারে? ভালোবাসা হয় না, যে কোনো একটা ছেলের উপর টান বেশি থাকে, মহব্বত থাকে। এটাতে রাগ করবেন না ভাই, কিন্তু এটা এখন বিরাট খারাপের দিকে চলে যাচ্ছে। যে ছেলেটাকে ভালোবাসছে বাপে, অন্য ছেলের স্ত্রীরা বলছে ওকে একাই ভালোবাসছে, কই তোমাদেরকে ভাসছে না? ও বাসছে ওকে ওই দেখে আমাদেরকে ভালোবাসে না, আমরা খাবার দিব না। এই বলে বাপজি 3-4টে বেটাতে দেখা দেখি আর বাপে ভাত পাচ্ছে না। এটা বাস্তব বিলে দেখবে। ভালোবাসা এটা হতে পারে, হ্যাঁ, তাই বলে জমি জায়গা লুকিয়ে লিখে দিলে এটা অন্যায় হবে। ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপজি 12টা ছেলে ছিল। কটা ছিল শোনেন নাই? তার মধ্যে একটা ইউসুফ বলে বেটা ছিল না? ইয়াকুব নবী আলাইহিস সালাম সব ছেলেদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি আব্দুল জাব্বার গাফফার বাসতি তো পারি, ছেলেকে একটা বেশি। তাহলে সারা পৃথিবীর নবী ইয়াকুব নবী তিনি তো একটা ছেলেকে বেশি ভালোবেসেছেন। তার মানে মহব্বত এক একটা ছেলের উপর হতে পারে, এটা গুনাহ নয়, ওটা হতে পারে ভালোবাসা। এই জন্য বাপজি অন্য ছেলেদের হিংসা করা যাবে না। হযরতে আবু তালিব বলল, ভাই আমার মন বলে যে আব্দুল্লাহকে রেখে যাবে ভালো। 9টা ভাইয়ের মধ্যে 8টা ভাই একদিকে হয়ে বলে, এই ভাই আবু তালিব, ভাই তুমি যদি আব্দুল্লাহর কট টেনে কথা বলে তোমাকে আর আব্দুল্লাহকে ভেনু করে দিব, বাড়ি থেকে আলাদা করে দিব। আবু তালিব বলল, ভাই এটা কট টানার কথা নয়, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই মত বলছি। যদি তোমরা সবাই মিলে একদিকে ভোট দাও তাহলে আমি আলাদা ভোট দিয়ে তো জিততে পারবো না, তাহলে চলো। কিন্তু এটা আমার মত বলছিল, না নিয়ে যাওয়া ভালো।